ফ্রিল্যান্স 24 ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সানোয়ার হোসেন সৌরভ সবাইকে অপটেজ এসইও এর ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে অপটেজ এসইও এর একটি পার্ট হচ্ছে ব্যাকলিংকস। তো আমি ব্যাকলিংকস সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো কেমন করে আমরা একটা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি এবং এই ব্যাকলিংক শেখার পরে আমরা এটা কোথায় সরাসরি অ্যাপ্লাই করতে পারি এবং কি ধরনের জবগুলো আমরা করতে পারি সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং আশা করি আপনারা এতে উপকৃত হবেন এবং এই টিউটোরিয়াল দেখার পরেই আপনি সরাসরি মার্কেট প্লেস থেকে যে কোনো কাজ ধরে কাজ করার মতো সামর্থ্য লাভ করবেন। আশা করি সবাই মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখবেন। তো প্রথমেই যেটা করতে হবে যে আমাদের আগে জেনে নেই যে ব্যাকলিংকস সাধারণত কি কি ধরনের হতে পারে। তো ব্যাকলিংকস আসলে ব্যাকলিংকস কথাটির অর্থ হচ্ছে ব্যাকে কোনো লিংক জুড়ে দেওয়া, কোনো কথার পিছন দিকে কোনো একটি ওয়েবসাইটের ঠিকানা জুড়ে দেওয়া, যেখান থেকে সে ক্লিক দিয়ে সরাসরি কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। তো কোনো এমপ্লয়ার সঙ্গে যদি আপনি সরাসরি বিড রিলেটেড কোনো মার্কেট প্লেস যেমন ওডেক্স ফ্রিল্যান্স থেকে যদি আপনি ব্যাকলিংকসের কাজ নামান, তাহলে সেখানে আপনাকে ক্লায়েন্ট কি ধরনের তথ্যগুলো আপনাকে দিতে পারে। তো সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলবে, একটা ওয়েবসাইট দিল যে তার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে skinCare.com, এটা হচ্ছে তার ওয়েবসাইট এবং তার কিওয়ার্ড দিয়ে দিতে পারে 3-4টা যে আমার এই কিওয়ার্ড দিয়ে আমি ব্যাকলিংক চাচ্ছি। তো এখানে প্রথম কিওয়ার্ড দিল স্কিন কেয়ার অ্যাট হোম, তারপরে আপনার দিল স্কিন ওয়াশ লোশন, তারপরে দিল স্কিন মেডিকেয়ার ট্রিটমেন্ট ইত্যাদি। আপনাকে এই ধরনের কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিল। তো এটা আপনাকে নর্মালি এমপ্লয়ার আপনাকে তথ্য হিসাবে দিবে। তো আপনার এটা হচ্ছে ইউআরএল, অর্থাৎ ওই এমপ্লয়ারের ওয়েবসাইট। আর কিওয়ার্ড হচ্ছে আপনার এখানে 3টা আমি দিয়েছি, এরকম অসংখ্য দিতে পারে, সেটা এক্সেল শিটেও দিতে পারে বা ধরনের নোটপ্যাডও দিতে পারে, আপনাকে মেইল করেও দিতে পারে। তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের করতে হবে যে এই কিওয়ার্ডের ব্যাকে আমাদের এই লিংকটা জুড়ে দিতে হবে, তাহলে আমাদের ব্যাকলিংকস তৈরি হবে এবং এই ব্যাকলিংকস করার পরে আমি বায়ার কিভাবে রিপোর্ট হিসাবে সেন্ড করব সেটাও আজকে দেখানো হবে। তো চলেন আমরা শুরু করি। তো ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার কি করতে হবে, অবশ্যই একটা ইমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইমেইল অ্যাকাউন্ট আপনি জিমেইলেও খুলতে পারেন বা অন্যান্য যে কোনো কোম্পানিতে খুলতে পারেন। তো আমি হটমেইলে গেলাম, hotmail.com। তো হটমেইলে যাওয়ার পরে এখানে সাইন আপ নাও, আপনাকে প্রথমে একটা ইমেল অ্যাড্রেস খুলে নিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা আপনি কি নামে খুলবেন, তা আপনি ওই এমপ্লয়ারের নাম যদি জানা থাকে ওই রিলেটেড খুলতে পারেন, বা আপনার এখানে যেহেতু কাজ হচ্ছে স্কিন কেয়ার বা স্কিন রিলেটেড ওয়েবসাইট নিয়ে, সেহেতু আপনি এর সাথে সামঞ্জস্য রেখে যে কোনো নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো এখানে ফার্স্ট নেম দিয়েছে, তো আপনার যা খুশি একটা নাম ব্যবহার করেন, আপনি জন ম্যাককুলার যে কোনো একটা আপনি নাম ব্যবহার করতে পারেন। তো এখানে আপনার ইউজার নেম বলছে, তো ইউজার নেম এখানে আমি দিলাম JOHN ম্যাককুলার 123, এই ইউজার নেমটা ব্যবহার করে দেখি। তো এখানে ফরম্যাটে আমাদের ভুল গিয়েছে, তো এখানে আমি hotmail.com অ্যাড করে নিই। তো হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার কিন্তু ডাইনি হটমেইল ধরে নিয়েছে এবং আমার ইউজার আইডিটা অ্যাভেলেবেল আছে, এখানে দেখাচ্ছে যে এত.com ইজ অ্যাভেলেবেল। তো এটা নর্মাল ব্যাপার, এটা যারা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন হটমেইলে তাদের জন্য এটা একেবারেই সহজ ব্যাপার। তো একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তো কান্ট্রি এখানে যেহেতু আমার এমপ্লয়ার যদি ইউএসএ হয় ইউএসএ রাখবো, ইউকে হলে ইউকে দিব, যে যে দেশের এমপ্লয়ার সেই দেশে। আমি এখানে একটা বার্থডে দিয়ে দিই,
তো নরমালি আমি একটা আমার পরিচিত বার্থডে দিয়ে দিই, যাতে যদি কখনো অ্যাকাউন্টে কাজ করতে সমস্যা হয় যাতে আমি তাৎক্ষণিক রিকভার করতে পারি। তো এখানে বলছে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলতেছে, অথবা অল্টারনেট একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমি এখানে একটা অল্টারনেট দিলাম। তো এখানে একটা ক্যাপচা কোড আসছে, তো এটার সেম অনুরূপ একটা টাইপ করে দিতে হবে আমাকে। এরপর আমরা দেখি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কিনা। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সাইন ইন হয়ে গিয়েছে এবং একটা ইমেল অলরেডি ওয়েলকাম জানাচ্ছে, একটা ইমেল করেছে মেইল কোম্পানি থেকে। তো আমাদের প্রথম কাজ মোটামুটি ব্যাকলিংস এর জন্য যেটা দরকার ছিল সেটা আমাদের কমপ্লিট। তো এরপরে আমরা যাই যে ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য। তো ব্যাকলিংস অবশ্যই এখন পূর্বে যেরকম ব্যাকলিংস ছিল এখন সেই ধরনের ব্যাকলিংস গুলো নেই। এখন ব্যাকলিংস গুলা সাধারণত এমপ্লয়াররা চায় ন্যাচারালি এবং 100% রিলেভেন্ট। রিলেভেন্ট কথাটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর সাথে যে সমস্ত ওয়েবসাইটে আমি ব্যাকলিংক গুলো করব সেই সাইটগুলা ঠিক এর সাথে তথ্যের মিল থাকতে হবে, অর্থাৎ রিলেভেন্ট হতে হবে। আমার যদি এখানে স্কিন কেয়ার হয় আর আমি যদি কারের ওয়েবসাইটে যে ব্যাকলিংক দিই তাহলে কিন্তু আমার রিলেভেন্ট হলো না, ইরিলেভেন্ট হলো। কিন্তু তাহলে আমি যদি স্কিন রিলেটেড কোন ওয়েবসাইটে যাই আমি ব্যাকলিংক করি তাহলে হলো রিলেভেন্ট। সেহেতু আমার এমপ্লয়ার চাইবে এখন হচ্ছে রিলেভেন্ট ব্যাকলিংক, কারণ গুগল চাই রিলেভেন্ট ব্যাকলিংক। তো গুগলের উপরে নির্ভর করে সাধারণত পৃথিবীর যত ধরনের লিঙ্ক এটা, কারণ সবাই র্যাঙ্কে উপরে ওঠার জন্য চেষ্টা করে। তো এখানে আমি দুইটা প্লাগইন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এসইও কোয়াক আর নিচের এটা হচ্ছে ওয়েব ব্র্যান্ড। তো এটা কি করে অ্যাড করবেন, অ্যাড অনস যাবেন টুলস থেকে মজিলা ফায়ারফক্সের, এখানে যাই জাস্ট লিখবেন যে এসইও কোয়াক, এসইও কিউএসসি, এটা লিখে এন্টার দিলে আপনার এখানে এসইও কোয়াক দেখতে পারবেন। তো যেহেতু এসইও কোয়াক অলরেডি এখানে ইনস্টল করা আছে যার জন্য পাওয়া যাচ্ছে না। তো আরেকটা অ্যাড অনস এখানে হচ্ছে ওয়েব ব্র্যান্ড, তো এটা লিখে এন্টার করবেন। তো এখানে আমাদের অলরেডি দুইটা এখানে দেখতে পাচ্ছেন এসইও কোয়াক ইনস্টল করা আছে এবং ওয়েব র্যাঙ্ক টুলবার দুইটা ইনস্টল করা আছে। তো এটা ইনস্টল করলে পারে আপনারা অটোমেটিক্যালি ব্রাউজারের এখানে ওয়েবসাইটের যাবতীয় তথ্য ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এখানে পেয়ে যাবে। তো এখানে একটা বিষয় দেখেন, এখানে 0/10 এই কথাটি লেখা, অর্থাৎ এটা হচ্ছে গুগলের পেজ র্যাঙ্ক। তো গুগল সাধারণত 0 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক দিয়ে থাকে। তো যে সাইটের পেজ র্যাঙ্ক যত হাই ওই সাইটের কোয়ালিটি তত ভালো এবং ওই ওয়েবসাইটে হচ্ছে কন্টেন্ট সহ যাবতীয় কিছু ভালো থাকার কারণেই গুগল তাকে র্যাঙ্ক হিসাবে টপে দিয়েছে। আর আরেকটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক, এটা হচ্ছে যার অ্যালেক্সা র্যাঙ্ক যত কম তার ভিজিটর তত বেশি, অর্থাৎ এই সাইট ততটা পপুলার। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হটমেইলের এখানে দেখাচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক 12, তার মানে এটা কি পরিমাণ পপুলার, পৃথিবীর মধ্যে 12 নম্বর র্যাঙ্কে থাকা মানে সেটা কিন্তু অনেক হাই ট্রাফিকের আছে। তো এই দুইটা বিষয় আমাদের জানতে হবে এসইওর ক্ষেত্রে, দুইটা র্যাঙ্ক। তো একটা হচ্ছে আমাদের গুগল পিআর পেজ র্যাঙ্ক, আর একটা পিআর, পিআরকেই পেজ র্যাঙ্ককে শর্টকাটে বলা হয় পিআর। তো আর এখানে হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। এই র্যাঙ্ক দুইটা মাথায় রাখতে হবে যে এই দুইটা র্যাঙ্কে টপে যাওয়ার জন্যই সব ওয়েবসাইট গুলো এত যুদ্ধ, আর এর জন্যই ব্যাকলিংক গুলো ক্রিয়েট করা। তো আমরা এখন কি করে রিলেভেন্ট সাইট খুঁজে পেতে পারি সেটাই দেখি। প্রথমে রিলেভেন্ট খুঁজে পাওয়ার জন্য আমার যেতে হবে গুগল। তো google.com, তো আমরা গুগলে যাওয়ার পরে যেহেতু আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে স্কিন কেয়ার অ্যাট হোম, তো আমরা এখান থেকে জাস্ট কপি দিলাম স্কিন কেয়ার অ্যাট হোম। তো স্কিন কেয়ার অ্যাট হোম এর পরে আমরা কোন ধরনের ওয়েবসাইটে ব্যাকলিংক করতে চাচ্ছি। তো ব্যাকলিংক সাধারণত ব্লগে করলে ব্লগ রিলেটেড ব্যাকলিংক হবে, ফোরামে করলে ফোরাম ব্যাকলিংক হবে। তারপরে আমরা যদি আরো অন্যান্য সাইটে করি, উইকি সাইটে করলে উইকি ব্যাকলিংক হবে। যে যখন সাইটে আমরা করব ব্যাকলিংকের টাইপ হবে সেই ধরনের ব্যাকলিংক। তো আমরা প্রথমে একটা ফোরাম সাইটে করে দেখাই, FORUM। আমরা কিওয়ার্ডের ডাইনে কিন্তু ফোরাম কথাটি লিখলাম, লিখে জাস্ট এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে আমরা এখানে শুধুমাত্র ফোরাম সাইটেই কিন্তু আমাদের লিস্টে শো করবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্কিন কেয়ার ফোরাম .basf.com, তারপরে এখানে
যেগুলো আসছে মোটামুটি বেশিরভাগই এখানে স্মার্ট স্কিন কেয়ার স্ল্যাশ ফোরাম, আমাদের কিন্তু ফোরাম লিঙ্ক দিয়ে দিচ্ছে। তো আমরা এইটাই ঢুকে দেখি। আমরা এই সাইটটা ওপেন করলাম, smartskincare.com। তো আমরা smartskincare.com এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালেক্সা র্যাঙ্ক মোটামুটি খারাপ না, আর এখানে গুগলের পেজ র্যাঙ্ক আছে এর 4। তাহলে আমি এখন এই সাইটে মোটামুটি একটা ব্যাকলিঙ্ক করে দেখাইতে পারি। তো প্রথমে ব্যাকলিঙ্ক করতে হলে আমার ওই সাইটে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটা খুলতে হলে আমার কি করতে হবে, রেজিস্ট্রেশনে যাই রেজিস্টার করতে হবে, অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যদি লেখা থাকে সেখানে দিতে হবে। তো এরপরে এখানে বলতেছে যে আই অ্যাগ্রি টু দিস টার্ম এন্ড আই এম ওভার এক্স্যাক্টলি 13 ইয়ার্স ওল্ড, মানে আমি 13 বছরের বেশি না কম আমার বয়স। তো আমাকে অবশ্যই যদি আন্ডার 13 হয় তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট নিবে না। তো আমাকে অবশ্যই বয়স বেশি দিতে হবে। তাহলে আমি এখানে ওভার 13 দিয়ে দিলাম। তো এরপরে আমার এখানে একটা ইউজার নেম চাচ্ছে, একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা কি ধরনের এখানে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের প্রত্যেকটি অ্যাকাউন্টের ইউজার নেম তারপরে বাকি সব তথ্য ডিফারেন্ট হওয়ার দরকার, তাহলে সেটা লুকাস ন্যাচারাল দেখাবে। আর যদি আমি একই তথ্য ব্যবহার করে সব সাইটে অ্যাকাউন্ট খুলে থাকি তাহলে কি হবে, গুগল বুঝে নেবে এটা মার্কেটিং স্টাইলে ব্যাকলিঙ্ক করছে, অর্থাৎ একই লোক একই ইউজার আইডি একই অ্যাকাউন্ট একই নামে সব সাইটে যায় অ্যাকাউন্ট খুলে ব্যাকলিঙ্ক করছে, তার মানে সেটা মার্কেটিং নয়। তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা সাইটের জন্য তার তথ্যগুলো ডিফারেন্ট ডিফারেন্ট দিতে হবে, যেন মনে হয় যে বিভিন্ন দেশের বিভিন্ন লোক এই একই ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করে তার ইচ্ছা অনুযায়ী। তো আমাদের সেটার জন্য কি করতে হবে, সেটা আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে যেখানে আমরা এই ধরনের তথ্য সব খুব সহজে পেতে পারি। সেটা হচ্ছে গুগলে যাব এবং আমরা লিখবো ফেক নেম জেনারেটর। তো ফেক নেম জেনারেটর যাওয়ার পরে আমরা এখানে ওয়েবসাইট দেখাচ্ছে fakenamgenerator.com, আমরা এই সাইটে ঢুকি। তো এই সাইটে প্রবেশ করার পরে অটোমেটিক্যালি এখানে থেকে ফেক একটা নাম তথ্য অটোমেটিক্যালি দিতে থাকবে এবং আমরা সেই তথ্যগুলো ব্যবহার করে আমার ওয়েবসাইটের ব্যাকলিংকের জন্য সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাব। তো আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে একটা নাম শো করতেছে যে গিলেন আর। তো আমরা এখান থেকে এই নামটা নিলাম। তো প্রথমে চাচ্ছি ইউজার নেম, তো আমরা এখান থেকে একটা ইউজার নেম অলরেডি দিয়েছে, আমরা সেই ইউজার নেমটা নিই। এই যে আমাদের ইউজার নেম দিয়েছে, তো আমরা এখান থেকে ইউজার নেমটা নিলাম, পেস্ট করলাম। এবার আমাদের ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস তো আর আমি ওখান থেকে দিতে পারবো না, কপি পেস্ট, কারণ ওখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসটা আদৌ কি খোলা আছে কিনা বা এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আমি জানি না, কারণ আমার কেউ অ্যাকাউন্টে যখনই খুলবো তখন আমার তো অ্যাক্টিভেশন একটা মেইল দিবে, তো আমি এই ইমেল অ্যাড্রেস কখনোই ব্যবহার করবো না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে যে ইমেল অ্যাড্রেসটা আমি অলরেডি খুলে রেখেছি সেই ইমেল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। তো সেই ইমেল অ্যাড্রেসটা আমি দিব। ইমেল অ্যাড্রেস আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল ইমেল অ্যাড্রেসটা আমি রেকর্ড করে রাখিনি, তো এটা যেন ভুল না হয় আপনারা যখন ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই সেটা রেকর্ডে রেখে দেবেন। আমার এটা রেকর্ডে রাখতে খেয়াল ছিল না, তো আমি আবার এগেন সেখানে রেকর্ডে নিয়ে যাচ্ছি। ইমেল অ্যাড্রেস ছিল আমাদের হচ্ছে জন ম্যাকলার 123 সম্ভবত @hotmail.com এবং আমাদের পাসওয়ার্ড ছিল PASS1। এই কারণে আমি এটা রেকর্ডে নিয়ে নিলাম। তো আমরা এখন ইমেল অ্যাড্রেসটা নেই এবং আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসে বসিয়ে দিই এবং এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করব। এখানে যে পাসওয়ার্ড দিয়েছে এই পাসওয়ার্ড ব্যবহার করতে পারি আমরা। তো এরপরে এখানে যে ক্যাপচা কোডটি দিয়েছে ও যে XM8,
তো এরপরে এখানে আইসিকিউ নাম্বার চাচ্ছে, তো এখানে আপনি ইচ্ছা মতো একটা নাম্বার বসিয়ে দেন। তো এখানে এআইএম এমএসএন, এমএসএন হচ্ছে হটমেইল বোঝায়, হটমেইল অ্যাকাউন্টে আপনি এখানে ইউজ করতে পারেন। ইয়াহু মেসেঞ্জারে আপনারা এখানে ইচ্ছা মতো একটা জাস্ট আইডি দিয়ে দিলেই হবে। তো এখানে আমি দিয়ে দিলাম সব। আচ্ছা, এরপরে চাচ্ছি আমার লোকেশন। আমার এমপ্লয়ারের লোকেশন দেওয়ার দরকার নেই, আপনারা এখানে দেখবেন যে লোকেশন অলরেডি কিন্তু দেয়া আছে। তো সেটা কোথায়, এই যে এখানে দেখেন অ্যাড্রেস কিন্তু দেয়া আছে। তো কোন স্ট্রিট, কোন এভরিথিং এখানে দেয়া আছে, এখান থেকে তথ্যটা নেবেন। অকুপেশন দিয়ে দিলেন বিজনেস। ইন্টারেস্ট, সে কি ধরনের পছন্দ করে, সে এখানে দিতে পারে যে ফুটবলে তার ইন্টারেস্ট আছে, ক্রিকেটে ইন্টারেস্ট আছে। তো এই ধরনের কথাগুলো দেওয়ার পরে তারপরে এখানে আপনি সাবমিট চাপ দিই আমরা। তো এখানে দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং দিস ফোরাম রিকোয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভেশন দরকার এবং অ্যাক্টিভেশন কি হ্যাজ বিন সেন্ট ইওর ইমেল অ্যাড্রেস। অলরেডি আপনার অ্যাকাউন্টে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস সেন্ড করা হয়েছে। তো আমি এবার আমার ইমেল অ্যাড্রেসে গিয়ে চেক করে দেখি যে আমার মেইলটা আসে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনবক্সে আসে নাই, কিন্তু স্প্যামে কিন্তু চলে এসেছে, জাঙ্কে চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই ওয়েবসাইট থেকে একটা মেইল করছে। তো আমরা এই মেইলটা ওপেন করি। ওপেন করে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অলরেডি এখানে একটা অ্যাক্টিভেশন লিংক পাঠিয়ে দিয়েছে। আমরা এই অ্যাক্টিভেশনে ক্লিক করে আনলক করি। তো আনলক করার সাথে সাথে আমরা দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং। আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইনে আমি কোন ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম, তো এখন এখানে একটা প্রশ্ন আছে যে এই ওয়েবসাইটটা যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড হারিয়ে যাবে। এই কারণে আমার যখনই আমি কোনো তথ্য ব্যবহার করব এবং আমার অ্যাকাউন্টটি মানে ক্রিয়েটেড হবে, তাৎক্ষণিক আমি এখান থেকে তথ্যগুলো আমার এক্সেল শিটে আমি ঢুকাই নেব। তো মাইক্রোসফট এক্সেল কোথায়, আচ্ছা আমি এক্সেল শিট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনার এমপ্লয়ারের যে রিপোর্ট ফাইলটি আপনি দিবেন সেই রিপোর্ট ফাইলটি কিভাবে ক্রিয়েট করবেন দেখেন। তো প্রথমে এখানে দিলেন যে এসইও ব্যাকলিংকস রিপোর্ট। তো এরপরে আপনি এটা একটু জাস্ট একটু সাজেগুজি করে দিবেন, সুন্দর করে দিবেন। তো এরপরে আপনি এমপ্লয়ারের নেম দিলেন, যে ক্লায়েন্ট নেম, ক্লায়েন্টের নাম যা আছে সেটা দিলেন। তো সাপোজ আপনার এখানে যদি ক্লায়েন্ট হয় জন, সেই নামটা দিলেন। আপনার এবার হচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসের তথ্যটি এখানে নিয়ে আসুন, যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি নিয়ে আসুন। তো আমরা এটা রেকর্ডে রেখেছি, তো এখান থেকে আমরা নিয়ে আসছি এখন। তো এভাবে হচ্ছে আপনার রিপোর্ট শিটটি ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনি কাজ করছেন সেই তথ্যগুলো এখানে জমা রাখবেন। তো এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাকলিংকস এর লিস্ট আকারে আপনার কাজ করতে হবে। তো ইউআরএল, তারপরে দিলেন পিআর পেজ র্যাঙ্ক, এরপরে দিবেন ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে দিলেন যে ব্যাকলিংক কোথায় প্লেস করছেন সেই ইউআরএলটা, ব্যাকলিংক বেসড অন। তো এবার আমরা একটু সাইজ করে দেই। এবার একটু সুন্দর করে দিই আমরা তো এরপরে আমরা এখানে 1 2 3
তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটিতে ক্রিয়েট করলাম, এখন আমরা তথ্যগুলো নিয়ে নিই। তথ্য মেইনলি আপনার লাগবে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমরা এই ইউজার নেমটা ব্যবহার করে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছিলাম। তো ইউজার নেমটা আমরা এই কারণে এখানে রেকর্ডে নিই, পাসওয়ার্ডটা রেকর্ডে নিই। তো নেওয়ার পরে এবার আমাদের লাগবে হচ্ছে যে ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট করলাম সেটা হচ্ছে এটা। তো এটা আমরা বামে এনে রেখে দিতেছিলাম জেনারেটরটা। এবার আমরা যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম ইউজার নেমটি এখান থেকে নিয়ে আসি, যে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম সেটি বসাই। বসানোর পরে লগ ইন করব। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি লগ ইন হয়ে গেছে এবং এখানে লগ আউট লেখা চলে আসছে, ডান ইউজার নাম দেখাচ্ছে, এখানে প্রোফাইল দেখাচ্ছে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রোফাইলে চলে যাব, অর্থাৎ প্রোফাইলটা আগে আমাদের ফুললি আপডেট করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় প্রোফাইল আপডেট করে দিয়েছি। তো যার জন্য এখানে কিন্তু আমাদের প্রোফাইলে এভরিথিং তথ্য শো করছে। তো এখানে আমাদের খুঁজতে হবে যে কোথায় আমাদের ওয়েবসাইটের ঠিকানা বসানো যায়। তো এখানে প্রোফাইল ইনফরমেশনের মধ্যে আমরা এখানে কোনো ওয়েবসাইটের ঠিকানা বসানোর মতো কোনো অপশন এই ফোরামে দেখতে পাচ্ছি না। তো আমরা দেখে আসি অন্য কোনো অপশন আছে কিনা। তো এখানে এই ধরনের কোনো তথ্য পাচ্ছি না। আমরা এখানে সরাসরি একটা ফোরামে যাই। ফোরামে যাওয়ার পরে এখানে আমরা নিউ টপিকে যাই। নিউ টপিকে যাওয়ার পরে আমরা এখান থেকে একটি কিওয়ার্ড বসাই। তো যেহেতু আমাদের ফোরামে প্রোফাইল ব্যাকলিংক হলো না, সেহেতু আমরা সরাসরি একটা ফোরাম পোস্ট দিয়ে দেখি। তো এটাও এক ধরনের কাজ, যে ফোরাম পোস্টের কাজেও আপনারা করতে পারেন। তো এখানে আপনি স্কিন রিলেটেড কোনো কথা আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে স্কিন রিলেটেড কথা দিলাম যে এটা আপনার লিখে নিতে হবে, বা কোনো ওয়েবসাইট থেকে কপি করে ওইটা দেখে স্যাম্পল আকারে আপনার আর্টিকেল মতো মিনি ছোট স্মল আর্টিকেল লিখে নিতে হবে। তো স্কিন কেয়ার অ্যাট হোম এটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখে আসি। সেটা হচ্ছে বেস্ট ফ্রি স্পিনার নামে একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটটাতে চলে যাবেন সরাসরি। এবার আমরা ছোট একটা আর্টিকেল নিয়ে আসি স্কিন রিলেটেড। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিছু তথ্য কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, যে ক্লিয়ার এন্ড বিউটিফুল স্কিন ওয়ান অফ দ্য এলিমেন্ট। আমরা এই ওয়েবসাইটটাতে সরাসরি ওপেন করি। তো এখানে কিছু কথা দেওয়া আছে। তো আমরা এই কথাটুকু আমরা এখান থেকে কপি করলাম। তো এখন এই কথা তো আমরা ওখানে পোস্ট করতে পারবো না, কারণ পোস্ট করলে আমাদের কপি হয়ে যাবে। তো সেহেতু আমরা কন্টেন্ট যাতে কপি না হয় এই কারণে আমরা কি করব, এই বেস্ট পেজ স্পিনারে এখানে বলছে ইনসার্ট দ্য আর্টিকেল ইউ ওয়ান্ট টু স্পিন। এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে দেওয়া আছে বেস্ট স্পিন অ্যাজ মেনি অ্যাজ ওয়ার্ড অ্যাজ পসিবল। তারপর আমরা এখানে স্পিন করব। স্পিন করলে এটা সম্পূর্ণ ইউনিক হয়ে যাবে, অর্থাৎ এই ধরনের আর্টিকেল তথ্য বা অর্থ একই থাকবে কিন্তু ওয়ার্ড ঘুরে ফিরে বসে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অটোমেটিক্যালি একটা আর্টিকেল দিয়ে দিয়েছে নিচেই, অর্থাৎ আমরা আগে ব্যবহার করেছিলাম এটা এটা ওরা ওদের ইচ্ছা মতো স্পিন করে এখানে আমরা পূর্বে যেটা বসাইছিলাম সেটা হচ্ছে এটা, আর আমাদের নতুন যেটা এখন দিয়েছে সেটা হচ্ছে এটা। অর্থাৎ কথা একই আছে কিন্তু ওয়ার্ড ঘুরে ফিরে চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এটা ইউনিক হয়ে গেছে। এখন আর কপি নেই। এইটা আমরা কপি করে দেই, আমরা এই পোস্টের মধ্যে বসাই দিই। বসানোর পরে এখানে আমরা যদি মনে করি একটা ব্যাকলিংক দিব, তো আমাদের এখানে একটা ব্যাকলিংক দিতে হবে। তো আমাদের এখানে বামে দেখতে হবে যে HTML is off।
অর্থাৎ HTML কোড এখানে ব্যবহার করা যাবে না। এবার এখানে আছে বিবি কোড ইজ অন, অর্থাৎ বিবি এখানে সাপোর্ট করবে। তো এবার আমরা বিবি কোড একটা তাহলে আমাদের ক্রিয়েট করতে হবে। তো বিবি কোড কিভাবে ক্রিয়েট করে, তাহলে হোয়াট ইজ বিবি কোড আমরা দেখে আসি। তো বিবি কোড এখানে বি বাই বি এই ধরনের কথা যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে দেখাচ্ছে যে কাজ করবে। যেমন এখানে বি ব্যবহার করার কারণে বোল্ড আসছে, ইউ ব্যবহার করার কারণে ইউ আসছে, এখানে আন্ডারলাইন আসছে। তো এই ধরনের কথাগুলো। তো আমরা এখন ইউআরএল নামক বিবি কোড ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি কোড এখানে দিয়ে দিয়েছে যে ইউআরএল। তো এই কোডটি আমি এখান থেকে কপি করে আমরা এক্সেলে রেকর্ডে রাখি। এক্সেলে রেকর্ডে নেওয়ার পরে এবার আমি এটার বিবি কোড ক্রিয়েট করব। তো বিবি কোডটা ক্রিয়েট করব কিসের জন্য, আমার এই যে ওয়েবসাইটটা বাইরে দিচ্ছে সেটা। তো আমি এখান থেকে এই ওয়েবসাইটটা কপি করে নিই, আর এখানে যে ওয়েবসাইটটা আছে এক্সাম্পল হিসাবে এটা আমি এখান থেকে মুছে এমপ্লয়ারের যে ওয়েবসাইট আছে সেটা বসাই দিই। তো ডাইনি এখানে আছে যেটা, এটা হচ্ছে কিওয়ার্ড বসাইতে হবে। তো আমি কিওয়ার্ডটা এটা জাস্ট ওয়েব ডিজাইনের কিছু একটা কাজ আর কি, কোডিং এর বিষয় আছে, খুবই সহজ, যে কেউই পারবে। তো এখানে আমি ভিজিট পিএইচপি বিবি এইটুকু এখান থেকে মুছে দিয়ে আমি জাস্ট টাইটেলটা বসাই নিলাম। এবার এটা কপি করে আমি, যেহেতু আমাদের কিওয়ার্ড আছে 4টা, আমি বানাই নিলাম 4টা। এবার আমি প্রথম কিওয়ার্ডটা ব্যবহার করেছি, 3টা আছে, তাহলে 3টা নিলেই হবে। তো দ্বিতীয়টা এবার নিই, দ্বিতীয়টা নিয়ে এখানে স্কিন কেয়ার অ্যাট হোম সরিয়ে দিয়ে আমি এখানে দিলাম স্কিন লোশন ওয়াশ। তারপরে আরেকটা কিওয়ার্ড আছে আমাদের, সেটা হচ্ছে স্কিন মেডিকেয়ার ট্রিটমেন্ট। আমি এখান থেকে এই টাইটেলটি সরিয়ে এই টাইটেলটি নিয়ে আসলাম। তো আমাদের কিন্তু মোটামুটি বিবি কোড 3টা রেডি হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ফার্স্ট বিবি কোডটা কপি করি, কপি করে আমরা নিচেই এখানে লাস্টে বসিয়ে দিই। তো বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা প্রিভিউ করে দেখি যে আমাদের ব্যাকলিংকটা কি ধরনের আসবে। তো আমরা এখানে কিন্তু প্রোগ্রাম পোস্টটা দেখতে পাচ্ছি। তো প্রোগ্রাম পোস্টে এখানে আমরা যে টাইটেল বা ইয়েগুলো ব্যবহার করেছিলাম সেটা, আর এখানে কিন্তু আমরা যে ব্যাকলিংকটা দিয়েছিলাম সেটা কি ছিল, আমাদের টাইটেল স্কিন কেয়ার অ্যাট হোম। এবং এখানে আমরা হাত দিলে কিন্তু হাত শো করছে, এবং নিচে আমরা এখানে মজিলা ফায়ারফক্সের নিচের দিকে বামে খেয়াল করেন skincare.com আমাদের যে এমপ্লয়ার ওয়েবসাইট ছিল সেটি কিন্তু শো করছে। তাহলে আমাদের কিন্তু একটা ব্যাকলিংক রেডি হয়ে গেছে। তো এবার আমরা কি করব, একটু সাবমিট করে দিই। তো এখানে দেখাচ্ছে যে আনফরচুনেটলি ডিউ মানে কিছু সমস্যার কারণে ওয়েবমাস্টার এই মুহূর্তে সে ফোরাম পোস্ট নিচ্ছে না। তো যেহেতু নিচ্ছে না, সেহেতু এই সাইটে ফোরাম পোস্ট সাপোর্টেড না, সেহেতু আমাদের এই সাইট বাদ রেখে আমাদের এবারে অন্য নতুন সাইটে চলে যেতে হবে। তো এই সাইটে আমরা প্রোফাইলে গিয়েছিলাম যে প্রোফাইলের মধ্যে কোনো ওয়েবসাইট লিংক দিয়ে আসা যায় কিনা সেটা। তো যেহেতু এটা সাপোর্ট করছে না, সেহেতু আমরা এটা বাতিল করে আমরা এবার নতুন ওয়েবসাইটের সন্ধানে চলে যাই। নতুন ওয়েবসাইটে গিয়ে আমরা আবার কিওয়ার্ড গুলো যা ছিল, কিওয়ার্ড গুলো এগুলো সব আমি রেকর্ডে রাখতে হবে। আপনারা ওই সেম সিটেই রাখতে পারবেন। সব রিপোর্ট শিটেই রেকর্ড গুলো এভাবে রেখে দিতে হবে। ইউআরএলটা ছিল যেটা, তো মোটামুটি আপনার রিপোর্ট শিট রেডি। তো রিপোর্ট শিট রেডি হওয়ার কারণে এবার আমরা সেভ দিয়ে দিই। তো এবার আমরা কাজ করব এবং কাজের শেষে আমরা সেই রিপোর্ট ফাইলটি এমপ্লয়ারকে
মেইল করে দিব। তো যেহেতু আমাদের ওই ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট খোলার পরেও আমরা ব্যাকলিংক করতে পারিনি, সেহেতু আমরা নতুন একটি ওয়েবসাইটের সন্ধানে যেতে হবে। কারণ সব ওয়েবসাইটেই কিন্তু আপনার ব্যাকলিংক করার অপশনগুলো থাকবে না, এটা আপনার খুঁজে খুঁজে নিতে হবে। তো আমরা গুগল থেকে আবার আরেকটা ওয়েবসাইটে যাই। তো স্কিন কেয়ার অ্যাট হোম ফোরামে যাই। তো এখানে দেখতে পাচ্ছি যে ডিসকাশন বোর্ড স্কিন কেয়ার। তো আমরা এই ওয়েবসাইটটিতে যাই। তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিস্ট। অর্থাৎ অনেকেই বলে যে ভাই আমি কোন লিস্টে বা কোন ওয়েবসাইটে ঢুকে ঢুকে কাজ করব, সেই লিস্টটা কিন্তু আসলে আপনি পাবেন কোথা থেকে? গুগলের কাছ থেকে। ওই রিলেটেড একেবারে আপনি যখন সার্চ দেবেন তখন কিন্তু আপনার সব রিলেভেন্ট ওয়েবসাইটগুলোই শো করবে। যেহেতু আপনি যখন ওই সাইটে ঢুকে কাজ করবেন তখন আপনার ব্যাকলিংকগুলো কিন্তু 100% রিলেভেন্ট হইল। এই কারণে গুগলের চেয়ে বেস্ট লিস্ট আর কেউ দিতে পারবে না। তো আমরা ফোরামে ঢুকে যাই সরাসরি। এছাড়াও ফোরাম সাইট খোঁজার কিছু কোড আছে, সেগুলো আপনারা বের করে নিতে পারবেন। সেটা দেখাই। গুগলে যাবেন এবং এখানে লিখবেন যে হাউ টু ফাইন্ড রিলেভেন্ট ফোরাম সাইট। রিলেভেন্ট ফোরাম সাইট সার্চ করার যে কোডগুলো আপনি গুগলে লিখে সার্চ দিবেন, সেই কোডগুলো আমাদের কাছে অলরেডি নোট করা আছে। সেটা চাইলে সবাই পেন ড্রাইভে নিয়ে যেতে পারবেন। তো এখানে যে যে কোডগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে কিওয়ার্ড, তারপরে এখানে কোড আছে। অর্থাৎ এই কিওয়ার্ডের জায়গায় কিন্তু আমাদের এমপ্লয়ার যে কিওয়ার্ডটি দিয়েছে সেটা বসাতে হবে। তাহলে আমি এই পরেরটুকু কপি করলাম এবং এখানে গুগলে গেলাম। গুগলে বসানোর পরে আমাদের কিওয়ার্ড ছিল কি? স্কিন কেয়ার অ্যাট হোম। এটা কপি করলাম এবং এর পূর্বে কিন্তু আমাদের যে কিওয়ার্ড কথাটি লেখা ছিল ওই জায়গায় কিন্তু আমাদের এই কিওয়ার্ডটি মূলত বসাই দিতে হবে। বসাই স্পেস করে এবার এন্টার। এন্টার দিলে কিন্তু আমাদের রিলেভেন্ট ফোরামগুলো চলে আসবে। এই কোড অলরেডি আমাদের কাছে সব নোট করা আছে। তো এখন যে ওয়েবসাইটগুলো আসবে সবই 100% রিলেভেন্ট ফোরামগুলো বের করে করে দিবে। যেমন এই একটা দেখতে পাচ্ছি। আমরা এবার ওপেন করে করে দেখি মোটামুটি কোনটায় আমাদের ব্যাকলিংকটা হয়। তো এই ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করে ফেলি। আমরা চারটাই যাই, যে কোনো একটা না একটাই হবেই। তারপরে আই এগ্রি। এক এক সাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার স্টাইল বা সাইটের তৈরির ধরন এক এক রকম। তবে 5-10টা আইটেম জানা থাকলে আপনি মোটামুটি ওই 5-10টা আইটেমের মধ্যেই সব সাইটগুলো ডিজাইন পাবেন। ফোরাম সাইট সবগুলো প্রায় একই ধরনের।
এই রেজিস্ট্রেশন আইডিটা দিতে আর আমাদের জমা রাখা লাগবে না, আমি তো অলরেডি একটা রেজিস্ট্রেশন আইডি নিয়েই নিয়েছি। তো এখানে ইউজার নেম, আমরা অলরেডি একটা ইউজার নেম এর আগে ক্রিয়েট করেছিলাম, ওই নামে নিই। ইমেল অ্যাড্রেস আমাদের এই যে এখানে রেকর্ডে রাখা আছে, খালি জাস্ট এক্সেল ফাইল থেকে কপি করবেন আর এখানে জাস্ট পেস্ট করবেন। পাসওয়ার্ড নেম, কনফার্ম পাসওয়ার্ড, দেন সাবমিট। Your account has been created দেখাচ্ছে। এবার আমরা একটু মেইলটা চেক করে আসি। মেইল থেকে চলে আসছে অলরেডি। আমরা এখানে অ্যাক্টিভেশন করে নিই। অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়েছে, এবার আমরা লগইন করে দেখি। তো আমাদের ওয়েবসাইটে ফোরাম সাইটটিতে লগইন হয়েছে। তো লগইন করার পরে আমরা এখানে নিউ পোস্ট থেকে আমরা ফোরাম পোস্ট দিতে পারি। তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ইউজার কিন্তু দেখা যাচ্ছে। তো ইউজার অপশনে গিয়েও আমরা কাজ করতে পারি। তো এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রোফাইলটা খুঁজে বের করা, যে আমাদের প্রোফাইলটা কোন সাইটে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার কন্ট্রোল প্যানেল, নিচে আছে প্রোফাইল। তো আমরা ইউজার কন্ট্রোল প্যানেলে গেলেও সরাসরি প্রোফাইল পাবো। তো ইউজার কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমরা এখানে প্রোফাইল পেয়ে রেখেছি। তো প্রোফাইলে এখানে আমাদের ডেট অফ বার্থ আছে। তো আমি একটু ডেট অফ বার্থ বসিয়ে দিই। মোটামুটি দেওয়ার পরে আপনি এখানে কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করেন, জাস্ট বলে দিলেন যে আমি এটা ইউজ করি। ইন্টারেস্ট বললেন যে ভিডিও গেমের প্রতি আপনি ইন্টারেস্ট। অকুপেশন দিলেন যে সার্ভিস হোল্ডার। ফেসবুক আইডি জাস্ট একটা দিয়ে দিলেন, আইসিকিউ এরকম দিয়ে দিলেন একটা। এবার কিন্তু ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু আপনার লাগবে, মূলত ব্যাকলিংক হবেই কিন্তু ওয়েবসাইটে। এই কারণে ওয়েবসাইটটা অবশ্যই এমপ্লয়ারের যে ওয়েবসাইট ওইটা কপি করে এনে এখানে বসাইতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আর লোকেশনটা আপনি এখানে ইউএসএ দিয়ে দিতে পারেন, ইউএসএ। আর এগুলো আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, এটা নিয়ে সমস্যার কিছু নাই। এরপরে সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পরে এবার আমরা যাব ভিডিও লাইনের যে ফোরাম হোম, এটাই যাব। ফোরাম হোমে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে এখানে লেখা থাকবে হু ইজ অনলাইন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মাত্র খোলা যে অ্যাকাউন্টটি খোলা, সেই অ্যাকাউন্টটি আমরা দেখবো। তো স্ট্যাটিস্টিক্স খেয়াল করি, এখানে আওয়ার নিউয়েস্ট মেম্বার পিলি1965, আমাদের ইউজার নাম কি ছিল, পিলি1965। তাহলে আমাদের এই নামে ইউজার নেম খুলছে, তাহলে এই ইউজার নেমের উপরে আমাদের ক্লিক দিতে হবে। ক্লিক দিলে এখানে দেখাচ্ছে ভিউ প্রোফাইল। তো এখানে ইউজার নেমে ক্লিক করার পরে আমাদের ইউজারের তথ্যগুলো এখানে শো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ওয়েবসাইট কিন্তু এখানে শো করছে না। তো যতক্ষণ আমাদের এখানে ওয়েবসাইট শো করবে ততক্ষণ আমাদের ব্যাকলিংক তৈরি হবে না, তাহলে আমাদের এসআইটিও কাজ করছে না। তো এরকম আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে হয়তোবা। তবে যখন আপনি একবার কাজ করবেন এক বিষয়ে, সাপোজ স্কিন কেয়ার রিলেটেড কাজ যখন আপনি করবেন বা 2-100 ব্যাকলিংক আপনি এরকম বানায় রাখবেন, তখন ওই লিস্ট কিন্তু আপনার রেডি থাকে। তখন আপনি জানবেন যে আমার এই কাজটা করার জন্য এই লিস্ট সবগুলোই ভালো, ওয়েবসাইটে ভালো। তাহলে আপনি 100 সাইটে যখন কাজ করলে মিনিমাম 90-90টা সাইটে আপনি ভালো পাবেন, তাহলে আপনার কিন্তু অতি দ্রুত হয়ে গেল। আর এখন যেমন বারবার ট্রাই করতেছি কিন্তু একটা সাইট মিথ্যে করতে দেখা যাচ্ছে যে অনেক সময় ধরে 1 ঘন্টা কাজ করার পর 2টা বা 3টা লিঙ্ক হচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু যখন আপনার গুড লিঙ্ক থাকবে,
গুড লিস্ট থাকবে, তখন কিন্তু আপনার 90টা লিঙ্ক করতে কিন্তু আপনার 1.5 ঘন্টাই হয়ে যাবে। তো এই কারণে আপনার কাজ করে করে ওই লিস্ট গুলো জমা করে রাখতে হবে। তো আমরা অন্য একটা সাইটে যাই, সাইটটা দিয়ে হলো না, তো আমরা এবার এইটাই ট্রাই করে দেখি। তো এখানে একটা রেজিস্ট্রেশনের জন্য একটা কোশ্চেন করছে যে হুইচ ইন দ্য লাস্ট ডাজ নট বিলং। তো এখানে কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছে যে এর মধ্যে থেকে কোনটা হবে। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি কোনো স্প্যামিং করছি না। তো এখন এই তথ্যটা আমাকে কিভাবে জোগাড় করতে হবে? অনেক ওয়েবসাইটে আছে যে এই তথ্যগুলো একেবারেই বুঝতে পারা যায় না, তখন আপনারা কি করবেন, এটা কপি করে দিয়ে গুগলের কাছে ছুড়ে দিবেন। তো গুগলের কাছে ছুড়ে দেওয়ার পরে আপনারা সেই তথ্যটা কালেক্ট করবেন যে এখানে কোন তথ্যটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য লিস্ট অফ জেনারিক, এখান থেকে আপনার তথ্যগুলো মোটামুটি খুঁজে বের করতে হবে। যে ওমেগা লিখা C2, তো যদি না পারা যায় তাহলে একটা একটা করে দিয়ে দেখতে হবে যে কোনটা কোনটা আসলে কাজ করে। তো আমরা ওমেগা দিয়ে চেক করে দেখি। তো এখানে মনে হচ্ছে অ্যান্সার ভুল। এবার আমরা কেন্ট দিয়ে দেখি, এটাও অ্যান্সার ভুল। হ্যাঁ, আমাদের তৃতীয় নাম্বারটা কিন্তু নিয়ে নিয়েছে, তার মানে বোঝা গেল যে অ্যান্সার ওইটাই সঠিক ছিল। তা যেহেতু আমি গেস করতে পারতেছি না, সেহেতু এখানে আমার টেকনিক ব্যবহার করতে হবে, এই আর কি। তো এরপর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এরপর আমরা মেইলটা অ্যাক্টিভেট করে দিই। তো এখানে অ্যাক্টিভেশন কোনো লিঙ্ক আসেনি। তো বোর্ড রিকোয়ার অ্যাক্টিভেশন বাই অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ। আচ্ছা, এখানে মনে হচ্ছে যে এটা অ্যাডমিন যারা আছে তারা সম্ভবত অ্যাক্টিভেট করবে। তো এখানে বোর্ড দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট একবার লগ ইন করে চেক করে দেখতে পারি যে আমার লগ ইনটা নেয় কিনা। যদি লগ ইন নেয় তাহলে বুঝবো যে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়েছে। দেখতে পাচ্ছি লগ ইন নেয়নি, তার মানে কারেন্টলি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এখন পর্যন্ত অ্যাক্টিভই হয়নি। অ্যাক্টিভ হলে আমার অলরেডি মেইল আসবে, তো আমি সেই পর্যন্ত অপেক্ষা করি। তো যেহেতু আমার এই মুহূর্তে হাতে সময় নেই, টিউটোরিয়াল মেকিং করতেছি, তো সেহেতু আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে যাই। তো গতকাল সম্ভবত আমরা একটা ওয়েবসাইটে গিয়ে ব্যাকিং দেখিয়েছিলাম, সেটা হচ্ছে রেডি ওয়েবসাইট ছিল। তো আমরা যদিও রিলেভেন্ট সাইট, তারপরে আমরা ব্যাকিং করার সাথে যেহেতু সময় কম, সেহেতু আমরা অন্য একটি ওয়েবসাইটে যাচ্ছি। তো সেটা হচ্ছে কার ফোরাম। গতকাল কি আমরা
অটো পার্টস ফ্রম দিস, এই কারণে পাচ্ছি না এই ওয়েবসাইটটা। আচ্ছা, 6 স্পিড অনলাইন সম্ভবত ছিল ওয়েবসাইটটা। হ্যাঁ, এই যে এটা ছিল। আমরা এই ওয়েবসাইটটাতে একটা ব্যাকলিঙ্ক করে দেখি। তো আমরা এখন কিওয়ার্ডটা যদি চেঞ্জ করে নিই, তো সাপোজ আমরা ওয়েবসাইট যদি হয় বেস্ট কার পার্টস অনলাইন.com এবং এখানে দিয়ে দিলাম কিওয়ার্ড, এগুলো বাতিল করে আমি দিলাম আমার এমপ্লয়ারের কিওয়ার্ড যদি হয় কার পার্টস অনলাইন, অটো পার্টস, এই ধরনের কিওয়ার্ড হয়তো দিল। আমি এখন এটা দিয়ে একটা ব্যাকলিঙ্ক করে দেখি। তো এখানে যেতে হবে আমার রেজিস্টারে। রেজিস্টারে যাওয়ার পরে আমি এখান থেকে বার্থডে সিলেক্ট করে দিই, দেওয়ার পরে প্রসিড। এরপরে এখানে ফোরামের রুল আসছে, এটা আমি অ্যাকসেপ্ট করতে হবে, নইলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না, এটা ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো তারপরে এখানে আমার ইউজার নেম থাকছে, তো আমি এখান থেকে যে কোনো একটা ইউজার নেম ইচ্ছা মতো দিয়ে দিতে পারি। ব্যবহার করলাম, পাসওয়ার্ড নিয়ে আসি। এরপর আমার ইমেল অ্যাড্রেস নিয়ে আসি। এরপরে আমার দিতে হবে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি। এবার ফার্স্ট নেম লাস্ট নেম, রেফারার দরকার নেই, জাস্ট কোথায় লিভ দিয়েছে ব্যবহার করলাম, মেল, কমপ্লিট রেজিস্ট্রেশন দিলাম। এখানে দেখাচ্ছে যে থ্যাংক ইউ। তো এবার আমি মেইলে যাই, মেইলটা অ্যাক্টিভ করে দিই। এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি অ্যাক্টিভেশন লিংক চলে এসেছে। অলরেডি অ্যাক্টিভ হয়েছে এবং আমাদের অলরেডি কিন্তু লগ ইন হয়েছে, ওয়েলকাম আমাদের যে ইউজার নাম ছিল সেটা দেখাচ্ছে। তো এবার আমরা কোথায় যাবো, ইউজার কন্ট্রোল প্যানেলে যাব। ইউজার কন্ট্রোল প্যানেলকে শর্টকাটে সিপি বলা হয়, সিপি অর্থাৎ কন্ট্রোল প্যানেল। এখানে লেখা আছে ইউজার সিপি মানে ইউজার কন্ট্রোল প্যানেল। তো আমরা যাবো হচ্ছে প্রথমে কোথায় বলেছি কোন ওয়েবসাইটের প্রোফাইলে যেতে হবে, তাহলে আমরা ফার্স্টেই যাব হচ্ছে ইওর প্রোফাইল। তো ইওর প্রোফাইলের পরে এখানে আরেকটা আছে এডিট ইওর ডিটেলস। আমাদের প্রোফাইলে যেহেতু আমরা এডিট করতে চাচ্ছি সেহেতু প্রথমে আমাদেরকে যেতে হবে আগে এডিট ইওর ডিটেলস, বা এখানেই লেখা থাকবে এডিট প্রোফাইল। আপনারা দেখেন লিংকে খেয়াল করেন এডিট প্রোফাইল আসছে কিন্তু। তো এবার আমরা এখানে হোম পেজ ব্যবহার করি। তো হোম পেজটা কোনটা হবে, যে আমাদের যে এমপ্লয়ার যে ওয়েবসাইটটি দিয়েছিল যে bestcarpartsonline.com, আমাদের এই ওয়েবসাইটটি নিতে হবে এবং এখানে বসানোর পরে এবার আমরা এখানে আইসিকিউ যে কোনো একটা ইচ্ছা মতো দিয়ে দিলাম। আইসিকিউ সফটওয়্যার নাম্বার হয়, এগুলো দিয়ে দিলাম। এমএসএন বলতে আমরা হটমেইল বুঝি, হটমেইলটা নিয়ে এসে বসাই দিলাম। তারপরে বায়োগ্রাফি, অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে দিলাম যে আই অ্যাম ম্যান। তারপরে হবিজ দিয়ে দিলেন ফুটবল, অকুপেশন বিজনেস, ফেসবুক ইউজার নেম, টুইটার, এগুলো ইচ্ছা করলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তারপরে সেশন, মূলত এখানে দরকার হচ্ছে আপনার এই ওয়েবসাইটের যে অ্যাড্রেস এইটা দিয়া, ওয়েবসাইট ওই বায়ারের যে ওয়েবসাইট সেটা ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকায় দেওয়া, কারণ ওয়েবসাইটটাই হবে আপনার মূল ব্যাকলিংক।
তো এরপর আপনার যেটা দিতে হবে, এই ধরনের কোরআন সাইটের ডিজাইন যদি হয় তাহলে আপনি সেই ওয়েবসাইটে অবশ্যই পাবেন এডিট সিগনেচার। তো আপনি যাবেন এবার এডিট সিগনেচারে। তো এখানে আপনি যে কথাটি দিবেন সেটা হচ্ছে বেস্ট কার পার্টস অনলাইন, এই ওয়েবসাইটটাতে ভিজিট করুন। অর্থাৎ ওই ওয়েবসাইটের কিছু তথ্য আমাদের নিয়ে আসতে হবে। নামটা মনে হচ্ছে ডোমেইন নেম। তো এখানে লেখা আছে যে হাই কোয়ালিটি BMW এই ইত্যাদি ইত্যাদি গাড়ির মডেল এন্ড আদার স্পেয়ার পার্টস অনলাইন। তো এতটুকু আমি নিলাম। তো নিয়ে আমি এখানে যে এডিট সিগনেচারে ক্লিক করার পরে আমাদের এই সিগনেচার বক্সটি চলে আসবে। তো এখানে আমি কিছু তথ্য জাস্ট দিলাম। তো তথ্য দেওয়ার পর আমি নিচেই এখানে একটি কিওয়ার্ডের সাথে এখানকার একটি কিওয়ার্ডের সাথে ব্যাকলিংক করতে চাচ্ছি। তো সেটার জন্য আপনার কি করতে হবে, এই কিওয়ার্ডটি কপি করতে হবে, এখানে পেস্ট করতে হবে। তারপরে আপনার এই কিওয়ার্ডটি আপনার এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট লিংক, এরকম পৃথিবীর মতো একটা চিহ্ন নিচে শিকল থাকবে। এই বাটনটিতে আপনার যেতে হবে, এখানে ইনসার্ট লিংক, অর্থাৎ এর ব্যাকে আমরা কিন্তু কিওয়ার্ডের ব্যাকে লিংক বসাবো, এই কারণে লিংক অ্যাড করতে হবে। এটা সিলেক্ট করার পরে এখানে ইনসার্ট লিংকে যাওয়ার পরে এখানে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটি ছিল সেটা কপি করে এনে এখানে বসাই দিয়ে ওকে দিতে হবে। দেওয়ার পরে এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু আন্ডারলাইন চলে আসছে, লিংক ধরে নিয়েছে। এরপরে কি করবেন, সেভ সিগনেচারে ক্লিক করবেন। অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ওয়েলকামের পরে ইউজার নেমে যদি ধরেন তাহলে কিন্তু আপনার একটি লিংক পাবেন, আবার ইওর প্রোফাইলে গেলেও লিংক পাবেন। তো আমরা ইওর প্রোফাইলে যাব। এর কারণটা হচ্ছে এখানে member.php ইউজার ইকুয়াল টু এখানে ইউজারের একটা নাম্বার আছে যে আমরা এত নাম্বার ইউজার। তো এর কিন্তু একটা লিংক এখানে দিয়ে দিয়েছে। তো এবার আমরা খেয়াল করি এখানে ভিজিটরের একটা মেসেজ, যারা আপনার ইয়েতে ভিজিট করবে তাদের একটা মেসেজ দিতে হবে। তার জন্য আমাদের দরকার একটি মেসেজ আমরা এখানে থ্রো করে রাখি। ওই একই কথা দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করলাম, বিকল্প আর একটা কিওয়ার্ড নিলাম, সেই কিওয়ার্ডটি বসিয়ে আমরা এর সাথে একটা লিংক দিয়ে দিই। এতে দিয়ে পোস্ট মেসেজ দিয়ে দিই। এবার খেয়াল করেন এখানে কিন্তু ভিজিটর একটা মেসেজ চলে আসছে যে এখানে এটা এবং অটো পার্টস নামে কিন্তু আপনার কথাটি ছিল, এবং ব্যাকে দেখেন আপনার bestcarpartsonline.com লিংক কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। এর পূর্বে আমরা যেটা করে আসলাম এডিট সিগনেচারে যাওয়ার পরে সেটা হচ্ছে এই অ্যাবাউট মিতে ক্লিক করেন এবং এখানে দেখেন আপনার নামের তথ্য সব যেগুলো আমরা আপডেট করে আসি সেগুলো, এবং লাস্টে কিন্তু সিগনেচার লেখা আছে। এখানে কিন্তু কার পার্ট অনলাইন দেখেন এই কিওয়ার্ডের সাথেও কিন্তু আবার ব্যাকলিংক তৈরি হয়েছে। এরপরে কন্টাক্ট ইনফোতে যান, এখানে কিন্তু আমরা হোম পেজে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে এসেছিলাম। তার মানে একই ওয়েবসাইটে আমার ব্যাকলিংক হয়ে গেল কয়টা, 3টা। এবার আপনি কি করবেন, এই যে লিংকটি দেখা যাচ্ছে এই লিংকটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে কপি করবেন। এরপরে আপনি এখানে যে ব্যাকলিংক প্লেস ডান এখানে যায় আপনি ওই লিংকটি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার যে ওয়েবসাইটে যা লিংক করলেন সেই ওয়েবসাইটের মূল ডোমেইন নেমটা কপি করবেন, ইউআরএল এ বসাবেন। এরপরে আপনার এই ডোমেইনের পিআর কত সেটা দেখে নেন, যে এর পেজ র্যাঙ্ক হচ্ছে 3।
তাহলে এবার আপনার এখানে দিয়ে দিতে হবে পেজ র্যাঙ্ক 3। তো এরপরে আপনি কি করবেন, ফাইলটি সেভ দিবেন। তাহলে আমাদের একটা ব্যাকলিংক রেডি। এরকম লিস্ট আকারে আপনার আরো ব্যাকলিংক করতে হবে এবং সেই ব্যাকলিংকগুলো আপনার কাজ শেষে বায়ারকে জমা দিতে হবে। এখন আমরা দেখলাম যে ব্যাকলিংক কি করে একটা ক্রিয়েট করা যায়। তো এভাবে আপনারা অসংখ্য ব্যাকলিংক তৈরি করতে পারেন এই এমপ্লয়ারের ইয়ের তথ্য ব্যবহার করে এবং ওই এমপ্লয়ারকে জমা দিতে পারেন। এখন এই কাজগুলো করে আমরা কিভাবে ইনকাম করতে পারি সেটা দেখে আসি। তো তার জন্য আমাদের কিছু মার্কেট প্লেসে দেখতে হবে। তো আমরা প্রথমে দেখে আসি ফাইবার। ফাইবারে আমরা সরাসরি এখনই আবেদন কিভাবে দিতে পারি। তো fiverr.com। তো সাধারণত PR 5+ ব্যাকলিংস বেশি চাই। তো এখানে হোয়াট আর ইউ লুকিং ফর সার্ভিস। তো এখানে আমি দিলাম যে PR 5 ব্যাকলিংস। তো এখানে দেখেন যে আই উইল ম্যানুয়ালি ডু 30 PR 9 সেভ SEO হাই PR ব্যাকলিংস। টাইটেল একটু ভুল করতে যদিও। তো এখানে আমরা আরেকটা খেয়াল করি যে I will create high PR backlinks exclusive SEO links 30+ PR 9 ব্যাকলিংক দেবে $5। এ পর্যন্ত দেখেন 699টা সে জব করছে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন যে আরো এই ধরনের অনেক আছে যে I will create 160 edu and gov SEO backlinks for $5। ঠিক আছে, তো আপনারা এই ধরনের গিগ ওপেন করে রাখতে পারেন, কারণ আপনি তো ব্যাকলিংসের কাজ এখন জানেন। তো সেহেতু আপনি কোনো যদি কেউ গিগে অর্ডার করে তাহলে কিন্তু আপনি সরাসরি ব্যাকলিংক করে জমা দিয়ে দিবেন, আপনার পেমেন্ট পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনার বিট করার কোনো দরকার নেই, জাস্ট একটা গিগ ওপেন করতে হবে, সহজ ব্যাপার। তো ফাইবার এমন একটা বিষয় যে ফাইবার থেকে পাওয়া যায় না এমন কিছু নেই। ফাইবারের আপনি যে কোনো কিছুই গিগ করতে পারেন। যেমন এর আগে আমরা ওই যে কিছুদিন একটু মানে ফান আকারে নিছিলাম যে আমি এটার জন্য এটা করে দেবো ফর $5। হ্যাঁ, তো এই ধরনের কথা আপনি গিগে যেটাই যে সার্ভিসে আপনি যে যতটুকুই পারেন আপনি কিন্তু ফাইবারে একটা গিগ ওপেন করে রাখতে পারেন, আপনার কিন্তু সেই অর্ডারটা চলে আসতে পারে, বলা যায় না। যেমন এখানে দেখেন 2K প্লাস মানে 2000-এর উপরে সে কিন্তু অর্ডার পেয়েছে এবং সে এসইওর কাজ করছে যে আই উইল প্রোভাইড অল ইন ওয়ান আলটিমেট এসইও সার্ভিস ফর $5। তো এখানে দেখেন যে আই উইল মেক লিড পিরামিড 1000 PR 3 to PR 8 প্রোফাইলস এন্ড 10K ব্লগ $5। তো এইভাবে আপনারা দিতে পারেন যে আমি 50টা PR 5+ ব্যাকলিংক দেবো $5। ঠিক আছে, একটা গিগ ওপেন করে রাখতে পারেন। আপনি PR 5+ কিভাবে দিবেন, যে সমস্ত PR 5+ ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট গুলোতে যায় আপনি ব্যাকলিংক করে করে বাইরেকে জমা দিয়ে দিবেন। আর এখানে PR টপ 5 হতে হবে, ওয়েবসাইটের PR গুলো 5 হতে হবে, মানে 5 এর উপরে ওয়েবসাইট গুলোতে আপনি ব্যাকলিংক করে দিবেন, তাহলে আপনার কাজ জব ডান। আর আশা করি টিউটোরিয়াল দেখলে যদি ভালো করে খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই কাজ করা উচিত। তো এছাড়া আমরা আরো মার্কেট প্লেস দেখে আসি, সেটা হচ্ছে আপওয়ার্কে দেখে আসি। তো এটা হচ্ছে উইদাউট বিড ফাইবার, জাস্ট গিগ ওপেন করবেন, অর্ডার করলে কাজ করবেন। আর আপনি বায়ারকে সরাসরি আবেদন করতে পারবেন কাজের জন্য। এই ধরনের মার্কেট প্লেস গুলোতেও কিন্তু ব্যাকলিংকের প্রচুর জব রয়েছে। তো আমরা যাব সেলস এন্ড মার্কেটিং এ যাই। তো অ্যাকাউন্টে জাস্ট লগ ইন করবেন, আপনারা আপওয়ার্কে যাই, আপনার যদি আইডি থাকে আপওয়ার্কে লগ ইন করার পরে ফাইন্ড জবে যাবেন। ফাইন্ড জবে যাই, ওখানে দেখবেন সার্চ বক্স আছে, ওখানে জাস্ট ব্যাকলিংকস লিখে এন্টার দিবেন, দিলে দেখবেন যে অসংখ্য হাজার হাজার ব্যাকলিংকস এর জব এসে পড়ে আছে।
আপনি আবেদন করবেন, বিস্তারিত জব ডেসক্রিপশন পড়ে কি কি ধরনের ভ্যাকেন্সি পাচ্ছে আপনি এইভাবে কাজ করে জাস্ট রিপোর্ট ফাইল করে আপনি জমা দিয়ে দিন। এটা আর কি। তো এইভাবে সাধারণত আপনারা জবগুলো করতে হবে। তো আজকে টিউটোরিয়াল দেখে আশা করি সবাই উপকৃত হয়েছেন এবং যদি ভালো মতো প্র্যাকটিস করেন এই বিষয়গুলো নিয়ে তাহলে অবশ্যই আপনি আহ, এই ব্যাকলিংস এর মাধ্যম দিয়ে আশা করি আপনি কাল থেকেই যদি চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু খুব শীঘ্রই আপনি আর্নিং শুরু করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে মনোযোগ সহকারে দেখার জন্য এবং পরবর্তী ক্লাসে আশা করি সবাই কন্টিনিউ করবেন এবং নতুন নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরা হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।